কৃষ্ণকে পেছনে রাখতে হবে। কৃষ্ণ পেছনে থাকলে সামনে কে আবির্ভূত হবেন? মায়া। খুব সুন্দর মায়া। আর কৃষ্ণ যদি সামনে এসে যায় তাহলে কি হবে? মায়া পেছনে চলে যাবে। কোনটা ভালো? কিন্তু আমাদের কৃষ্ণ সামনে ভালো লাগে না। কি সামনে ভালো লাগে? মায়া। তাই সাধু সঙ্গ করলে মায়াকে আর সামনে ভালো লাগবে না। কাকে ভালো লাগবে? কৃষ্ণ। সেই কারণে বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ারও অধিকার। তাই ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাই গুরুদেব আমাদেরকে আলো দেখান, জ্ঞানের আলো, চোখটাকে খুলে দেন। তাই বলরামের প্রধান সেবা হচ্ছে বদ্ধ জীবের যে অন্ধ অবস্থা, সেই অন্ধ অবস্থাতে আলোক প্রদান করা। তো বৃন্দাবন হচ্ছে অত্যন্ত রমণীয় স্থান। বৃন্দাবনের লীলা হচ্ছে মধুর লীলা। তো কৃষ্ণ বলরামের অনেক লীলা রয়েছে। সক্ষরসে মুখ্য লীলা কৃষ্ণ বলরামের যে লীলা। এখন বৃন্দাবনের ভাবটা কি? বৃন্দাবনের ভাব হচ্ছে কৃষ্ণ সেখানে ভগবান নন, সেখানে কৃষ্ণ হচ্ছেন গোপ বালক। তাই যদি ভগবানকে পেতে চান বৃন্দাবনে পাবেন না, কারণ বৃন্দাবনে ভগবান থাকেন না। বৃন্দাবনে কে থাকে? কৃষ্ণ থাকে। আর কৃষ্ণের সঙ্গে কে থাকে? বলরাম। এটা হলে মধুর ভাব। যখন প্রেমটা অত্যন্ত গাঢ় হয়ে যায় তখন এই ভগবতটা অপ্রকট হয়ে যায়। তাই প্রেম হচ্ছে ভগবানের থেকেও শক্তিশালী। তাই বলা হচ্ছে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ভগবান সর্বাকর্ষক, কিন্তু কৃষ্ণ প্রেম সেই ভগবানকেও আকর্ষণ করে। তাই প্রেম ভক্তির একটি লক্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষণীয়। তাই কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, সবাইকে মোহিত করেন, মদনকেও মোহিত করে দেন, মদন মোহন। কিন্তু সেই মদন মোহনকেও মোহিত করে দেন শ্রীমতী রাধারানী, মদন মোহন মোহিনী। তাই কৃষ্ণ প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো সেটাই হচ্ছে বৃন্দাবনের বৈশিষ্ট্য। বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর কেন্দ্র বিন্দু। আর কৃষ্ণ সবকিছু করেন ব্রজবাসীদেরকে আনন্দ দেওয়ার জন্য। একটা ছোট্ট লীলা বলে আমি সমাপ্ত করব। কৃষ্ণ বলরাম তো ভগবান, তাই না? তাদের কি দশা বৃন্দাবনে, সেটা আমরা আজকে আলোচনা করব। তো কৃষ্ণের কি হয়েছে? কৃষ্ণ মাখন চুরি করেছে বাড়িতে, আপনারা জানেন সেই লীলা। তো যশোদা মা তাকে বেঁধে দিয়েছে, অ্যারেস্ট হয়ে গেছে, ধরা পড়ে গেছে। তো সেদিন বাড়িতে বলরাম ছিল না। বলরাম ফিরে এসেছে, তখন কৃষ্ণ অভিযোগ জানিয়েছে। কাকে? বলরাম। বলছে দেখো আমার এই দশা, তোমার রাজত্ব যদি আমার এই দশা হয় তাহলে অন্যের আর কি দশা। খুব কড়া অভিযোগ দিয়েছে, কিন্তু বলছে না যে কে বেঁধেছে। তো বলরাম জানতে পেরেছে। বলরাম তো খুব রেগে গেছে, কে করলো এত সাহস, কৃষ্ণকে বেঁধে রেখেছে। তারপরে জানতে পেরেছে যে যশোদা মা বেঁধেছে। যে এটা জানতে পেরেছে উৎসাহটা কমে গেছে। এত উৎসাহ দেখাচ্ছিল তো কিছুটা করবে কৃষ্ণের জন্য, উৎসাহটা পুরো ডাউন হয়ে গেছে। কিন্তু তাও কৃষ্ণকে অনুপ্রাণিত করার জন্য দেখাচ্ছে। যশোদা মাকে বলছে আপনি জানেন কৃষ্ণকে? বলছে কে? বলো। কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। পুরো লেকচার দিয়েছে, একটা ভাগবতম ক্লাস দিয়ে দিয়েছে। তো যশোদা মা শোনার পরে বলছে ও কৃষ্ণ ভগবান, খুব ভালো। তুমি কে? বলছে আমিও ভগবান।
আমি অনন্ত শেষ, আমি সংকর্ষণ, আমি এটা, আমি ওটা, পুরো একটা লিস্ট দিয়ে দিয়েছি। বলছে আচ্ছা, কৃষ্ণ ভগবান, তুমিও ভগবান, তো যত ভগবান আছে সবাই আমার বাড়িতে জন্মগ্রহণ করতে হবে। আর কোনো জায়গা পেল না, একটা লাঠি নিয়েছে। আর যে লাঠিটা দেখেছে বলরাম দৌড়ে পালিয়েছে ভয়, ভগবানের দশা দেখুন, দৌড়ে পালিয়েছে। দিয়ে কৃষ্ণকে বলছে, কতবার তোমাকে আমি বলেছি যা কিছু করবে এই বাড়ির বাইরে করো, আমি ঠিক ম্যানেজ করে নেব, এই বাড়ির মধ্যে বললে আমি কিছু করতে পারবো না। এরকম দড়িতে বাধা পড়ে থাক। এই হচ্ছে কৃষ্ণ বলরাম অবস্থা। কোথায়? যশোদার মায়ের কাছে। তো যশোদার মা তো চিন্তাই করতে পারে না কৃষ্ণ ভগবান। কেউ যখন বলে তখন ভাবে যে পাগল আছে ওনার, যে বলছে কৃষ্ণ ভগবান। বলছে একটু কিছুতে ভয়ে পালায়, আমার কোলে এসে লুকায়, এবার কি করে ভগবান হবে? এটা হচ্ছে বৃন্দাবনের ভাব। তো সেই ভাব যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই লীলাকে আস্বাদন করতে পারবো। তাই গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা তারা খুব সুন্দরভাবে আমাদেরকে শেখাচ্ছেন এই সমস্ত লীলা কিভাবে আমরা বুঝতে পারবো। তো সেই বোঝার যোগ্যতা হচ্ছে আমাদেরকে ভক্ত হতে হবে, হৃদয়কে শুদ্ধ করতে হবে, তাহলে এই লীলা হৃদয়ে প্রকটিত হবে। অদ্যপি সে লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। যারা মহান ভাগ্য সমন্বিত, যারা মহান ব্যক্তি, যারা এই ভাগ্য সৌভাগ্য লাভ করেছেন, তারা এই অপ্রকট যে লীলা এখন যেটা দেখা যাচ্ছে না সেটা দর্শন করতে পারবে। কারণ এই লীলা হচ্ছে নিত্য লীলা। তাই আমরা বলরামের কাছে প্রার্থনা করব যাতে করে কৃষ্ণের যে লীলা আমাদের হৃদয়ে প্রকটিত হয়, এবং সেটি সম্ভব একমাত্র বলরামের কৃপাতে। তো সেই বলরামই নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন কলিযুগে। ব্রজন্য নন্দন যেই শচীসূত হইল সেই, বলরাম হইল নিতাই। নিত্যানন্দ প্রভু করুণার সাগর। বলরামও তো করুণা করেন, কিন্তু বলরাম রেগে টেগেও যান, কিন্তু নিত্যানন্দ প্রভু রাখেন না। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। নগরে বেরিয়ে বেরিয়ে কি করছে? কৃষ্ণকে প্রদান করছে। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাই আমাদেরকে নিত্যানন্দ প্রভু বলরামের আশীর্বাদ গ্রহণ করতে হবে, তাহলেই আমরা রাধা শ্যাম সুন্দর তার সেবা অধিকার লাভ করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री श्रीमद् भक्ति परिव्राजक।